আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ বানিয়ে দেখাবো সিলেটের জনপ্রিয় একটি খাবার চুই পিঠা। চুই পিঠা বানানোর জন্য আমাদের লাগবে শুকনো চালের গুঁড়ি। তো এখানে আমি 2 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিলাম। 2 কাপ চালের গুঁড়ির জন্য 2 কাপ পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব 1 টিস্পুন লবণ। একটু অপেক্ষা করব, পানিটা যখন ফুটে আসবে তারপরে আমি এখানে চালের গুঁড়িটা দিয়ে দেব। আজ আমি এখানে 2 কাপ চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে আরও বেশি করে বানাতে পারেন। তো যতটুকু চালের গুঁড়ি নেবেন ঠিক ততটুকু পরিমাণেই পানিটা দিয়ে দেবেন। অল্প একটু পানির সাথে মিক্স করে নিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তো এটাকে আমি ঢেকে এখন চুলার আগুনটাকে একদম কমিয়ে 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 2-3 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। আর এখন এটাকে গরম থাকা অবস্থায় হাত দিয়ে এটাকে মাখিয়ে খামির বানিয়ে নেব। এই মাখানো অবস্থায় হাতে খুব বেশি একটা গরম লাগলে তখন ঠান্ডা পানি দিয়ে হাত ভিজিয়ে আবার এটাকে এইভাবে মাখিয়ে নিতে পারেন। খামিরটাকে এইভাবে হাত দিয়ে মতে নেব যাতে করে এটার ভিতরে শক্ত না থাকে, আর খুবই স্মুথ করে এই তো রেডি করে নিলাম। এই কোন পিঠাগুলো বানিয়ে নেব। তো প্রথমেই আমি কিছু শুকনো চালের গুঁড়ি এইভাবে ছিটিয়ে দিলাম। এতে করে যখন আমরা পিঠাটা বানাবো হাতের মধ্যে কিন্তু আর এটা লেগে যাবে না। চুই পিঠা বানানো কিন্তু খুবই সহজ। এটা বড় ছোট ছোট বাচ্চারাও কিন্তু বানাতে পারবে। তো প্রথমে আমি অল্প কিছু ডো নিয়েছি, নিয়ে হাত দিয়ে এটাকে গোল করে নিয়েছি। তারপর হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে ডিজাইনটা করে নিয়েছি। আমি কয়েকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি, আর একটু আমার হাতের দিকে লক্ষ্য করবেন। এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ। এখন আমি আরও একটি পিঠা 2 হাত দিয়ে বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন। এই পিঠাটা চাইলে আপনারা আরও বড় করে কিংবা আরও ছোটো করে বানাতে পারেন, যার যার পছন্দের সাইজ অনুযায়ী। চুই পিঠা বানানো এতটাই সহজ যে যে কোনো ডিজাইন মতোই আপনারা এটাকে বানিয়ে নিতে পারবেন। এখন আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। তো চাইলে এই ডিজাইন মতো বানাতে পারেন। পিঠাগুলো বানানো শেষ। 2 কাপ চালের গুঁড়ি দিয়ে 1 হাঁড়ি পিঠা কিন্তু বানিয়ে নিলাম। এখন আমি এইগুলোকে পানি দিয়ে সিদ্ধ করে নেব। চুই পিঠাগুলোকে এখন ভাপ দিয়ে নেব। একটা পাতিলের মধ্যে ঠান্ডা নর্মাল পানি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আর এখন আমি এই তো স্ট্রেনারটা বসিয়ে দিলাম। পিঠাগুলো রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না। তো এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নেব। পিঠাগুলোকে 15 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এখন আমি একটা কাঠির সাহায্যে পিঠাগুলোকে চেক করে দেখব উপরের পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি কাঠিটা ক্লিন আসে তার মানে হচ্ছে যে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। এইবার কোরবানি ঈদে গরুর মাংসের সাথে এই চুই পিঠাটা কিন্তু খুবই মজা লাগে খেতে। তো আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।